বাংলাদেশে বদলে গেছে ইতিহাস। শেখ হাসিনার পতনের পর পররাষ্ট্রনীতি থেকে শুরু করে প্রতিরক্ষা খাতেও শুরু হয়েছে আমূল পরিবর্তন। এবার ঢাকায় এসে হাজির তুরস্কের শীর্ষ প্রতিরক্ষা প্রতিনিধি দল। তৈরি হচ্ছে যৌথ অস্ত্র কারখানা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এত আগ্রহ তুরস্কের? ভারত এতটা অস্বস্তিতে কেন? আগামীকাল ঢাকায় আসছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান এবং প্রেসিডেন্ট এরদোয়ানের ঘনিষ্ঠ সহযোগী অধ্যাপক হালুক গরগুন। একদিনের এই সফর তুচ্ছ নয়, এটি বাংলাদেশের জন্য একটি ভবিষ্যৎ পরিবর্তনের বার্তা। তুরস্ক এবার বাংলাদেশের যৌথ অস্ত্র উৎপাদনকারী কারখানা স্থাপনের লক্ষ্যে এগুচ্ছে। এই সফরে হালুক গরগুন সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। ডক্টর ইউনূস নতুন সরকারের অধীনে যে স্বাধীন ও ভারসাম্যপূর্ণ বিদেশ নীতি চালু করেছেন, তা দক্ষিণ এশিয়ার বাংলাদেশের অবস্থান একদম বদলে দিচ্ছে। তুরস্ক বাংলাদেশ যৌথ এই কারখানা নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম দুই জায়গাতেই গড়ে তোলা হচ্ছে। এই কারখানায় তুরস্কের তৈরি কোবরা 2 ল্যাভ ড্রোন প্রযুক্তি ও ট্যাকটিক্যাল অস্ত্র উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এটি শুধু সেনাবাহিনীর নয়, নৌ ও বিমান বাহিনীর জন্যও কম্বাইন্ড অস্ত্র উৎপাদনের সূচনা। তুরস্কের লক্ষ্য একটাই, ভারত মহাসাগরে প্রবেশাধিকার এবং দক্ষিণ এশিয়ার একটি নির্ভরযোগ্য সামরিক বন্ধুত্ব। বাংলাদেশে এই কারখানা মানে তুরস্কের জন্য স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ। চীন যেমন পাকিস্তানকে ব্যবহার করে, তুরস্ক তেমনি বাংলাদেশকে চায়, তবে একটি বিনিময় নীতিতে চাপে নয়। তুরস্কের এই পদক্ষেপে সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়েছে ভারত। কারণ ভারত সবসময় বাংলাদেশকে এক প্রকার সার্ক এর বাফার জোন হিসেবেই ব্যবহার করে এসেছে। কিন্তু এখন ডক্টর ইউনূস নেতৃত্বাধীন সরকার একে একে তুরস্ক, চীন, ইরান ও রাশিয়ার সঙ্গে সমঝোতা করছে। ভারত আশঙ্কা করছে বাংলাদেশের ভিতর থেকে একদিন আঙ্কারা, কাঠমান্ডু, ঢাকা জোট তৈরি হবে। বাংলাদেশের সেনাবাহিনী এখন আর শুধুই সীমান্ত পাহারায় বাহিনী নয়, তারা এখন রিজিওনাল স্ট্র্যাটেজিক ফোর্স হয়ে উঠছে। তুরস্ক থেকে আসছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, কোবরা 2 APC, হাইটেক গিয়ার, সব মিলিয়ে প্রস্তুতি নিচ্ছে যে কোনো বিদেশি হুমকি ও অভ্যন্তরীণ ষড়যন্ত্র মোকাবেলার। একটা বিষয় পরিষ্কার, শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ মুক্তভাবে নতুন নতুন জোটে যোগ দিচ্ছে, মুক্তভাবে চুক্তি করছে। আগে প্রতিটি সামরিক চুক্তির পিছনে থাকতো রাজনৈতিক নিয়ন্ত্রণ ও দুর্নীতি। এখন সেই জায়গায় এসেছে স্বচ্ছতা, স্বার্থ এবং স্বাধীন কূটনীতি। এই যৌথ কারখানা যদি সফলভাবে চালু হয়, তবে আগামী 5 বছরে বাংলাদেশ তুরস্কের প্রতিরক্ষা ইন্ডাস্ট্রির সাপ্লাই চেইনের অংশ হয়ে উঠবে। বাংলাদেশ শুধু অস্ত্র আমদানিকারক নয়, রপ্তানিকারকও হবে। সবচেয়ে বড় কথা, এখন দেশটা কারো কথাই চলে না, চলে নিজস্ব সামরিক বাস্তবতা বুঝে। আপনি কি মনে করেন, বাংলাদেশ তুরস্ক এই নতুন জোট ভারতকে চাপে ফেলবে, নাকি এটা দক্ষিণ এশিয়ার একটি নতুন অধ্যায়? কমেন্টে আপনার মতামত দিন। ভিডিওটি শেয়ার করুন